Then around 9:30 at night, the news trickled in. Vice President Jagdeep Dhankar announced his resignation. It came totally out of the blue. জগদীপ ধনকর উপরাষ্ট্রপতির হঠাৎ ইস্তফা, যেটাকে মোদি পর্যন্ত নিজে মেনে নিলেন। ওনার টুইট সামনে এলো, জানা যাচ্ছে যে কোনো চিন্তা নেই, কোনো কোয়েশ্চেন নেই, অ্যাকসেপ্ট করে নিয়েছেন জগদীপ ধনকরের ইস্তফা। বিজেপির সাথে বেইমানি, সরকারকে চাপে ফেলার ব্যবস্থা। আরে সোমবার দিন এমন কি ঘটলো যেখানে বিরোধীদের গেমে বা বিরোধীদের ফাঁদে জগদীপ ধনকর পা দিয়ে ফেসে গেলেন এবং এত বড় পদ উপরাষ্ট্রপতি, সেটিকে ইস্তফা দিতে বাধ্য হলেন জগদীপ ধনকর, যেটাকেও বিজেপি মেনে নিলেন। কারণ এটাও চর্চায় যে বিজেপির সাথে বেইমানি করেছিলেন জগদীপ ধনকর। সোমবার দিন 5:30 পর্যন্ত কংগ্রেসের এমপিদের সাথে যোগাযোগে ছিলেন জগদীপ ধনকর। সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন কি হয়েছিল সেই ইমপিচমেন্ট প্রস্তাবে, কিন্তু তার আগে আপনাদের বলবো যে ভিডিওটি স্কিপ করবেন না। আজ ভিডিওতে ইম্পর্টেন্ট ইনফরমেশন দেবো যা ভবিষ্যতে বেনিফিটের সাথে গ্রো করতে আপনাদেরকে সাহায্য করবে। সমস্ত খবরের ডিটেলস যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। জানেন তো, আমাদের দেশে আর যাই ঘটে যাক না কেন, একদিনও পলিটিক্স ছাড়া কোনো গল্প হবে না। আর পলিটিক্স এমন পলিটিক্স যা নতুন নতুন টুইস্ট ক্রিয়েট করতে থাকে। জাস্টিস যশবন্ত বর্মার কথা আপনাদের মনে আছে, যাকে নিয়ে এই সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার বলেছিলেন যে দুর্নীতি যখন হয়েছে তখন ইমপিচমেন্ট আমরা আনবো। আর যদি আমাদের দেশে জাস্টিস যশবন্ত বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব পাস হয়ে যেত, তাহলে এটা রেকর্ড হতো যে মোদী গভর্নমেন্টের যে আইডিওলজি, না খাউঙ্গা না খানে দুঙ্গা, কনফার্ম। প্রথমবার দেশে ইমপিচমেন্ট প্রস্তাব আনার পর সেটাকে একসেপ্ট করতে বাধ্য হতো বিরোধীরা, কারণ কোনো রাস্তাই ছিল না। কারণ জাস্টিস যশবন্ত বর্মার বাড়ি থেকে কিন্তু 15 কোটি টাকা পাওয়া গেছিল। আর যে বিষয়টিকে নিয়ে সব থেকে বেশি যদি কেউ সুর চড়িয়েছেন তাহলে তিনি হচ্ছেন জগদীপ ধনকর। তাহলে যিনি ওপেন সুর চড়িয়ে এত কিছু ওপেন করলেন, তার ইস্তফা, আর সেটাকে মোদী সরকার একসেপ্টও করে নিলেন। গেম প্ল্যানটা কি? কিন্তু তার বিষয়ে যাওয়ার আগে বলবো যে নিজেদের ফিনান্সিয়াল ফিউচারকে সিকিউর করতে হবে, সেই কারণে স্টক মার্কেটে ইনভেস্ট করতে হবে। আজ আমি আপনাদের পরিচয় করাবো সব থেকে বিশ্বস্ত এবং গ্লোবাল ট্রেডিং অ্যাপ বিনোমোর সাথে, যেখানে সাইন আপ করলে 10 লক্ষ টাকা ডেমো অ্যাকাউন্টে পেয়ে যাবেন, যার মাধ্যমে ট্রেডিং প্র্যাকটিস করতে পারবেন। এখানে আমি একজন ভিআইপি ইউজার, এবং ভিআইপি ইউজার হলে পার্সোনাল ম্যানেজার, ইন্ডিভিজুয়াল কনসালটেশন, স্পেশাল অফার অ্যান্ড বোনাস এবং ট্রেডিং স্ট্র্যাটেজি সাজেশন, আর তার পাশাপাশি ট্রেডিং সিগন্যাল পেয়ে যাবেন। এটাই হচ্ছে সেই ট্রেডিং সিগন্যাল যার মাধ্যমে আপনারা আগে থেকে জেনে যাবেন যে গ্রাফ আপ যাবে না ডাউন যাবে। আমি দেখুন এখানে 4000 টাকা দিয়ে ট্রেড করা শুরু করলাম। আমার মনে হচ্ছে গ্রাফটি ওপরের দিকে যাবে, তাই আমি আপে ক্লিক করলাম। 5 সেকেন্ড ওয়েট করি। দেখুন আমার প্রেডিকশন একদম সঠিক হয়েছে, আমি 7200 টাকা লাভ করতে পেরেছি। আপনি চাইলেও ভিআইপি ইউজার হতে পারবেন $1000 ডিপোজিট করে, এবং এখানে উইথড্রল ডিপোজিট করাটাও খুব সহজে করতে পারবেন। ইউপিআই, পেটিএম এবং ব্যাংকের সমস্ত অপশন এখানে রয়েছে। এবার আমি একটুখানি উইথড্রল রিকোয়েস্ট দিয়ে ভিডিওটি কন্টিনিউ করি। আপনাদেরকে প্রথমে ক্লিয়ার করে দেবো যে জগদীপ ধনকরের এমন একটা নেচার ছিল যেখানে সরকার পক্ষে থাকলেও তিনি লাইমলাইটে থাকতে পছন্দ করতেন এবং একটি নিউট্রাল ইমেজ তৈরি করার চেষ্টা তিনি বরাবর করেছেন। দেখুন যশবন্ত বর্মার বিষয় ঢোকার আগে ছোট্ট একটা কথা মনে করাবো যে সরকারের থেকে চেয়ারম্যান হচ্ছেন জগদীপ ধনকর, ডেফিনেটলি আনঅফিসিয়ালি তো সরকার পক্ষে থাকবেনই। তারপরেও তিনি ওপেন মঞ্চ থেকে কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে বলছেন যে আপনি নাকি কৃষকদেরকে কথা দিয়েও কথা রাখছেন না, যান কৃষকের সাথে দেখা করুন। मेरे आपसे आग्रह है और भारत के संविधान के तहत दूसरे पद पर विराजमान व्यक्ति आपसे अनुरोध कर रहा है कि कृपया करके मुझे बताइए क्या किसान से वादा किया गया था, और वादा किया गया वादा क्यों नहीं निभाया गया, और वादा निभाने के लिए हम क्या कर रहे हैं। এই বক্তব্য ওপেন ফোরামে বলা মানে হচ্ছে যে আমি কতটা নিউট্রাল এটা প্রমাণ করা। আর কাকে বলা? শিবরাজ সিং চৌহানকে বলা, যে মধ্যপ্রদেশের 4 বারের সিএম, আর এইবারও তিনি জিতে ক্যাবিনেট মিনিস্টার হয়েছেন, নিজের পদটা ছেড়ে দিয়েছেন, রাজ্যকে ছেড়ে দিয়েছেন, বিজেপির হাতে দিয়ে দিয়েছেন, বিজেপির সরকার গঠন হয়েছে মধ্যপ্রদেশে। তাকে ওপেন ফোরাম থেকে এত বড় অ্যালিগেশনস লাগানো, যেটা কোথাও না কোথাও প্রমাণ করে যে নিউট্রাল রোল এবং লাইমলাইটে থাকতে পছন্দ করতেন জগদীপ ধনকর। যশবন্ত বর্মাকে নিয়ে যেমন আপনাদেরকে বলছিলাম, তো এটাও ক্লিয়ার করে দিই, 15 কোটি টাকা 14-15 মার্চ যেটা জাস্টিস যশবন্ত বর্মার বাড়ি থেকে বেরিয়েছিল, সেই টাকা ওপেন হয়নি। মিডিয়া প্রায় ধামাচাপা। 7 দিন পর কথা তুললেন জগদীপ ধনকর যে এমন কোন শক্তি আছে যে মিডিয়াকে পর্যন্ত কন্ট্রোল করছে, এবং এত বড় ইস্যু যেটা সামনে আসেনি, 1 মাস হয়ে গেছে, কোনো এফআইআর নেই।
কোন হরিদাস পাল হচ্ছেন এই জাস্টিস যশবন্ত বর্মা, যিনি এত টাকার ঘোটালা করে এত টাকা পেয়ে এবং কোন ন্যায় বিচারকে ধামাচাপা দেওয়ার জন্য কার কাছ থেকে ঘুষ নিয়েছিলেন। সুতরাং ইনভেস্টিগেশন করাটা ইম্পর্টেন্ট। So, Judge of the High Court, cash in large amount was found. Now the point is, but so far there has been no FIR. The government at the central level is handicapped. না হলে কার টাকা, কে দিল, কি ব্যাপার, সেগুলি তো ওপেন হবে না। তার মানে এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে কতটা ইম্পর্টেন্ট এবং কতটা বিশ্বস্তর, মানে ভীষণ ভালো লোক ছিলেন জগদীপ ধনকর, এটাই তো মনে হচ্ছে। আর সরকারও ফুল সাপোর্ট করেছেন বরাবর জগদীপ ধনকরকে। কিন্তু সোমবার দিন হয়ে গেল গন্ডগোল, বিরোধীদের ফাঁদে পা দিয়ে দিলেন জগদীপ ধনকর। হাত ধুয়ে জাস্টিস যশবন্ত বর্মার পেছনে পড়েছিলেন আর ভেবেছিলেন যে আমি গঠন করব ইনভেস্টিগেশন কমিটি, যেখানে দেখে নেব আমার রাজ্যসভায় যে এত বড় সাহস কে দেখিয়েছে। দেখুন অলরেডি বিনোমো থেকে আমার টাকা ঢুকে গেছে প্রফিটের। আপনাদেরকে জানিয়ে দিই, আমার প্রোমো কোড সঙ্গে ইউজ করলে ডাবল বোনাস পেয়ে যাবেন, অর্থাৎ 1000 টাকা দিলে 2000 টাকা পেয়ে যাবেন। অনেকেই এই অ্যাপের মাধ্যমে রিয়েল মানি ইনকাম করছে, আমি লিঙ্ক ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি। ট্রেড করবেন, নিজের দায়িত্বে করবেন। চলুন ভিডিওতে ফেরা যাক। জানিয়ে দিই আপনাদেরকে, যেটা বলছিলাম যে সাহস কে দেখিয়েছে, অর্থাৎ ইনভেস্টিগেশন টিম গঠন করার ইচ্ছে ছিল জগদীপ ধনকরের, কিন্তু গন্ডগোল হয়ে গেল সোমবার দিন ওম বিড়লার কাছে। গন্ডগোল হয়ে গেল লোকসভায়, যেখানে সরকার পক্ষের 145 জন সাংসদ ইমপিচমেন্ট প্রস্তাবে 145 জন সাংসদের সই নিয়ে পৌঁছে গেলেন ওম বিড়লার কাছে। বলছেন এবার কমিটি গঠন করুন 3 সদস্যের, যেখানে ইনভেস্টিগেশন হবে জাস্টিস যশবন্ত বর্মার বিরুদ্ধে। কিন্তু কথা তো এটা ছিল না, কথা ছিল জগদীপ ধনকরের ইনভেস্টিগেশন টিম গঠন করে এবং তিনি লিড করতে চেয়েছিলেন পুরো বিষয়টা। রুলস কি বলছে? রুলস বলছে যদি ইমপিচমেন্ট প্রস্তাব রাজ্যসভায় প্রথমে যায় তাহলে চেয়ারম্যান যিনি তিনি ইনভেস্টিগেশন টিম গঠন করবেন, আর যদি লোকসভায় যায় তাহলে স্পিকার ওম বিড়লা ইনভেস্টিগেশন টিম গঠন করবেন। এটাই তো বলছে জাস্টিস ইনকোয়ারি অ্যাক্ট 1968 অনুযায়ী। আর এই অনুযায়ী যদি যায় তাহলে তো যশবন্ত বর্মার বিরুদ্ধে যাঁচ শুরু করবেন ওম বিড়লা, জগদীপ ধনকর তো নয়। বিরোধীরা এবার এখানে গেম প্ল্যান করে কি করলেন যে 50 জন বিরোধী সাংসদ সই করে ইমপিচমেন্ট প্রস্তাব এবার জগদীপ ধনকরের কাছে নিয়ে গিয়ে বলছেন যে করুন, আপনি অ্যাকসেপ্ট করুন, আমরা ইমপিচমেন্ট প্রস্তাব দিচ্ছি যশবন্ত বর্মার বিরুদ্ধে, যেখানে আপনি ইনভেস্টিগেশন টিম গঠন করুন। করে গেলেন লোক। এবার ধরুন আপনার সামনে বিরিয়ানি পছন্দ করেন, দুই পক্ষই বিরিয়ানি আপনার সামনে দিয়ে দিচ্ছে, আপনি তো অ্যাকসেপ্ট করতে বাধ্য হবেন। সেম ঘটনা ঘটলো জগদীপ ধনকরের সাথে, যে উনি চেয়েছিলেন যে যশবন্ত বর্মার দুর্নীতি ওপেন করতে এবং ইনভেস্টিগেশন টিম গঠন করতে। তো ওটা তো হচ্ছে না, তাহলে বিরোধীরা যখন সাপোর্ট করছে তাহলে ওরাই সঠিক, ওরাই ঠিক, আমিও অ্যাকসেপ্ট করিনি। কিন্তু এটাও রুলস নয়। একদিনে 2টি সদনে এরকম ইমপিচমেন্ট প্রস্তাব, কোনো প্রস্তাবই 2টি সদনে একসঙ্গে অ্যাকসেপ্ট হয় না। একটি প্রথম দিনে হবে এবং দ্বিতীয়টি দ্বিতীয় দিনে হবে। জগদীপ ধনকর সবটি জানার পরেও অ্যাকসেপ্ট করলেন, যার মাধ্যমে সরকার পর্যন্ত হিলে যেতে পারতো, সরকার পর্যন্ত নড়ে যেতে পারতো। এমন বড় গন্ডগোল করে ফেলেছিলেন জগদীপ ধনকর। কারণ ডিবেট হতো ইমপিচমেন্ট প্রস্তাবটা নিয়ে নিলে, আর যখনই ডিবেট হতো তখন সামনে আসতো জাস্টিস শেখর যাদবের কথা। কারণ বিরোধীদের তো একটা প্ল্যানিং ছিল যে যশবন্ত বর্মার ইমপিচমেন্টের আড়ালে শেখর যাদবের ইমপিচমেন্ট আনবো, যিনি মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে কথা মানে বেশ কিছু বক্তব্য রেখেছিলেন যেগুলি কন্ট্রোভার্সিয়াল, এবং কংগ্রেস ওটাকে মুগ্ধ করেছিল যে যদি জাস্টিস যশবন্ত বর্মার ইমপিচমেন্ট হয় তাহলে শেখর যাদবেরও হবে। মোদী গভর্নমেন্ট কি চেয়েছিলেন? মোদী গভর্নমেন্ট চেয়েছিলেন যে আরে 15 কোটি টাকা বাড়ি থেকে উদ্ধার হয়েছে যশবন্ত বর্মার, তাহলে উনি তো যাবেনই, মানে ওনার তো আর কিছু করার নেই। সরকার পক্ষ আমরা তো ইমপিচমেন্ট আনবই, বিরোধী তোমাকেও সাপোর্ট করতে হবে, না হলে তুমি যে দুর্নীতির সাপোর্টে এটা প্রমাণিত। যেমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অবস্থা, এখন তো বলতে হয় না যে দিদি দুর্নীতির সাপোর্টে, দিদি তো দুর্নীতিরই সাপোর্টে, এটা ওপেন। কিন্তু বিরোধী যারা লোকসভার বিরোধী, বুঝতে পারছেন কংগ্রেস সিপিএম যারা বড় বড় জায়গায় বসে রয়েছে, তারা তো এটা চায় না। তারা অলওয়েজ মানুষের সামনে একটা ভালো ইমেজ তৈরি করতে চায়, খুব স্বাভাবিক ব্যাপার। এইবার যেটা ঘটলো সেটা হচ্ছে জগদীপ ধনকর যখন ইমপিচমেন্ট প্রস্তাব অ্যাকসেপ্ট করে নিলেন, কারণ রাজ্যসভায় 50 জন এমপির লাগে আর লোকসভায় 100 জনের ওপর এমপির সিগনেচার লাগে। লোকসভাতে 148 জন সরকার পক্ষ দিয়ে দিয়েছে, কিন্তু রাজনাথ সিং যখন জানতে পারেন যে ধনকর অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছেন ইমপিচমেন্ট প্রস্তাব, যেখানে সরকার পক্ষের কোনো সাংসদের সই নেই, তিনি ঘাবড়ে গিয়ে রাতারাতি মিটিং ডাকলেন এবং সেই মিটিংয়ে সরকার পক্ষের যে সমস্ত সাংসদরা রয়েছেন তাকে ডেকে বলছেন আরে ভাই সই করুন, মারাত্মক গন্ডগোল হয়ে গেছে।
এবং সই করতে লাগলেন সরকার পক্ষের সাংসদরা, দিয়ে আখড়া গিয়ে দাঁড়ালো 63। এখন বিষয়টা হচ্ছে যে সরকারকে চাপে ফেলে দিলেন জগদীপ ধনখড়, সরকার হিলে গেল জগদীপ ধনখড়ের এই নিজের মতো করে আমি নেব ডিসিশন এটা করতে গিয়ে। আপনি উকিল বুঝলাম, আপনি উপরাষ্ট্রপতি, যে পদের আপনি যথেষ্ট সঠিক ইউটিলাইজ করেছেন এবং দেখিয়েছেন যে উপরাষ্ট্রপতির ঠিক কতটা পাওয়ার থাকে, কিন্তু সরকারের সাথে যখন উপরাষ্ট্রপতির একটা কনফ্লিক্ট লেগে যাবে, দ্বন্দ্ব লেগে যাবে এবং উপরাষ্ট্রপতির জন্য যদি সরকার চাপে পড়ে, তাহলে সরকার কিন্তু এটাকে মেনে নেবে না, যেটা অলরেডি একাধিকবার জগদীপ ধনখড় করেছেন, সরকারকে চাপে ফেলেছেন, সরকার কিন্তু চুপচাপ মেনে নিয়েছেন, কিন্তু এইবার নয়। আরেকটা ছোট্ট বিষয় আপনাদেরকে জানিয়ে দিই যে এটাও অ্যালিগেশন লেগেছে যে কংগ্রেস কালচার অ্যাডপ্ট করে নিয়েছে জগদীপ ধনখড়, বিজেপির আইডিওলজির বিরুদ্ধে চলে গেছে জগদীপ ধনখড়। নিজের ওয়াইফের বার্থডে, জন্মদিন সরকারি টাকায় এলাহি ভাবে সেলিব্রেট করেছে জগদীপ ধনখড়, যেটা বিজেপির আইডিওলজির সম্পূর্ণ বিরুদ্ধে। এটা বিজেপি সরকার কখনোই মেনে নিতে পারে না এবং তারপর থেকে বিজেপি মহলে বেশ কিছু নেতা মন্ত্রীর সাথে জগদীপ ধনখড়ের একটা ক্লাস শুরু হয়। আর এটা আরো বেশি করে প্রমাণিত কখন হয়, যখন বিজনেস অ্যাডভাইজারি কমিটি বলে একটি মিটিং হয়। এই মিটিংগুলি হয়ে থাকে পার্লামেন্টে। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে যেটা হয় যে কখন কোন বিল আসবে, কিভাবে কাজ চলবে দেশের, কি করে কোন কাজ, কোন উন্নয়নের কাজ কখন কি করা হবে, সেটা একটা স্কেডিউল করা হয়। তো সেই মিটিং যখন সোমবার দিন 12:30 জগদীপ ধনখড় ডাকেন, সেই 12:30 মিটিংটি রিস্কেডিউল করে 4:30 করা হয়, কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না জেপি নাড্ডা এবং কিরণ রিজিজুর মতো বড় বড় মাপের নেতারা, বড় বড় মাপের মন্ত্রীরা। এবং তারপর এটা প্রমাণিত হয় যে কিছু না কিছু গন্ডগোল জগদীপ ধনখড়ের সাথে সরকারের চলছে। আতে লেগে গেছিল, ইগোতে লেগে গেছিল জগদীপ ধনখড়ের, যে আমার ডাকা বৈঠক আর জেপি নাড্ডা কিরণ রিজিজু নেই। অ্যালিগেশন তো এটাও লাগানো হয়েছে যে সেই সোমবার দিনই, যেদিন ইমপিচমেন্ট প্রস্তাব লোকসভা রাজ্যসভা ওম বিড়লা এবং জগদীপ ধনখড় দুজনেই অ্যাকসেপ্ট করেছেন, সেই দিনই বিকেল 5:30 পর্যন্ত কংগ্রেসের এমপিদের সাথে যোগাযোগে ছিলেন জগদীপ ধনখড়। হিস্ট্রি আছে, কংগ্রেস থেকেই এসেছেন জগদীপ ধনখড় 2003 সালে। সেই কথা যখন বিজেপি মহলে ওপেন হয়, তখন তো সরকারও একটুখানি ভাববে যে এই উপরাষ্ট্রপতি করে কি ঠিক হয়েছে নাকি কি বিষয়, কোথায় যেতে চলেছে। সরকার পুরো সম্পূর্ণরূপে চাপে ফেলে দিয়েছিলেন জগদীপ ধনখড়। তারপর তড়িঘড়ি দ্রৌপদী মুর্মুর সাথে, রাষ্ট্রপতির সাথে হঠাৎ বৈঠক করেন জগদীপ ধনখড় এবং তারপর ইস্তফা সামনে আসে। নরেন্দ্র মোদীর কোনো বক্তব্য সামনে আসেনি, কিন্তু একটা টুইট যা সম্পূর্ণ কথা বলে দিল। যে টুইটে বললেন যে শ্রী জগদীপ ধনখড় জি হ্যাজ গট মেনি অপরচুনিটিজ টু সার্ভ আওয়ার কান্ট্রি ইন ভেরিয়াস ক্যাপাসিটিজ ইনক্লুডিং অ্যাজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, উইশিং হিম গুড হেলথ। কারণ জগদীপ ধনখড় ইস্তফাতে বলেছিলেন যে আমার শরীর অসুস্থ থাকার কারণে আমি ইস্তফা দিতে চাই। 2 বছর মেয়াদ থাকার পরেও এটা ভারতের ইতিহাসে প্রথমবার হয়েছে যে একজন উপরাষ্ট্রপতি ইস্তফা দিচ্ছেন, আর সেটাকে প্রধানমন্ত্রী কোনো কোয়েশ্চেন না করে এই এক লাইনে বুঝিয়ে দিলেন যে আপনাকে অনেক অপরচুনিটিস দেওয়া হয়েছে দেশের সেবা করতে, আপনি করেছেন, এইবার আপনি ইস্তফাই দিন। এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, কোনো কোয়েশ্চেন না তোলা, পরিষ্কারভাবে বোঝায় যে বিজেপি মহলেও চলছিল গন্ডগোল, যেখানে বিরোধীদের ফাঁদে পা দিয়েছিলেন জগদীপ ধনখড়। যে বিজেপি যশবন্ত বর্মার টপিকটাকে নিয়ে বড় মুদ্রা করার চেষ্টা করে এনার বিরুদ্ধে ইমপিচমেন্ট এনে একটা তৈরি করে দিতেন যে এই সরকার নিষ্ঠা এবং সত্যতার সাথেই চলছে, সেটাকে ঘেটে ঘ করে দিয়েছিলেন জগদীপ ধনখড় বিরোধীদের দেওয়া ইমপিচমেন্ট অ্যাকসেপ্ট করে। এই সমস্ত কিছুর মধ্যে আপনাদের মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।